আমাদের দেশে অনেক মানুষ আছে যাহারে একটা ফিল্টার নাই, পানি সিদ্ধ করে করে ঢাকা শহরে অনেকে এখনো পান করে, অনেক কষ্ট করে। আমার যদি ফিল্টার ব্যবস্থা থাকতো, অথবা ফিল্টার করা ছাড়া এরকম ডাইরেক্ট ফিল্টার করা পানি পাওয়া যাইতো, ডাইরেক্ট খাওয়া যাইতো, তাহলে আমি ধনী হতে পারতাম। তাহলে এর কাছে ধনীর সংখ্যা কিন্তু বোতল খাওয়া না, এর কাছে ধনীর সংখ্যা হলো ফিল্টারের পানি পাওয়া, তাই না? আবার আমরা যেরকম সুন্দর পানি পাই, আফ্রিকার অনেক দেশের অনেক অঞ্চলে মানুষ আছে, তারা যদি জিজ্ঞাসা করেন যে তুমি কেমন আছো ভাই, তো বলবে যে হায় হায়, একটু স্বচ্ছ পরিষ্কার পানি নাই, এই ময়লা সয়লা যা যখন পাই তাই খাইতে হয়, একটু পরিষ্কার পানি পাইতাম, ফিল্টার না হোক একটু পরিষ্কার পানি পাইতাম। তার কাছে ওইটা হলো ধনী হওয়া। তাহলে পৃথিবীতে সবাই ধনী সবাই গরিব, সবাই ধনী সবাই গরিব, এটা তুলনামূলক ব্যাপার। আমি যখন আমার চাইতে উপর দিকে তাকাবো তখন মনে হবে আমি গরিব, আবার যখন আমি আমার নিচের দিকে তাকাবো তখন মনে হবে আমি ধনী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের এই সমস্যার সমাধানের জন্য দৃষ্টিভঙ্গিটা পাল্টাতে বলেছেন। অর্থাৎ তিনি বলেছেন যে তোমরা দুনিয়ার ক্ষেত্রে তোমাদের চাইতে যারা উপরে আছে তাদের দিকে না চেয়ে যারা তোমাদের চাইতে নিচে আছে, কষ্টে আছে, তাদের দিকে তাকাও। তাদের দিকে তাকালে তোমার কাছে মনে হবে আলহামদুলিল্লাহ আমি তো অনেক ধনী, আমি তো ময়লা পানি খাওয়া লাগে না, আমি তো আলহামদুলিল্লাহ স্বচ্ছ পানি পাই, একটু ফিল্টার করে খেতে পারি। তো এই দৃষ্টিভঙ্গিটা আমাদের দুনিয়ার ক্ষেত্রে লালন করতে হবে। দিনের ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে হলো উল্টা। সেক্ষেত্রে হলো আমি আমার চাইতে যারা উপরে আছে তাদের দিকে তাকাবো, তখন মনে হবে আমি আর কি এমন আমল করলাম, আমি আর কি এমন ভালো কাজ করলাম। তো আল্লাহ তাআলা আমাদের এই দৃষ্টিভঙ্গিকে পরিবর্তন করার তৌফিক দান করুন।